একজন রাজনীতিবিদ তিনি সকল বিষয়ে বিশেষজ্ঞ হন, সেটা প্রাণী সম্পদ বা মৎস্য মন্ত্রণালয় হোক, পানি সম্পদ মন্ত্রণালয় হোক, শিক্ষা মন্ত্রণালয় হোক, অথবা দুর্যোগ এবং ত্রাণ মন্ত্রণালয় হোক, যে কোনো ডিপার্টমেন্টের যিনি এক্সপার্ট তিনি রাজনীতিবিদ। যদি তিনি প্রকৃত রাজনীতিবিদ হতে চান, তিনি যদি প্রকৃত রাজনীতিটা করেন, আর রাজনীতি করতে গেলে তো চড়াই উতরাই বাধা বিপত্তি, এগুলা আমাদের দেশের সেই স্বাধীনতার আগে যেহেতু আমার জন্ম, স্বাধীনতার পর থেকেই আমরা এগুলা ধারাবাহিকভাবে দেখে আসছি। আজকে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান আমরা যখন দেখি শুনি, অথবা এর বাহিরও রাজনীতি নিয়ে কেউ কেউ অনেক সময় মন্তব্য করার চেষ্টা করেন, করার কিছু কারণও আছে, কিন্তু এই চ্যালেঞ্জটা কিন্তু ওই শিক্ষার্থীকে ওভারকাম করেই কিন্তু রাজনৈতিক টেবিলে আসতে হবে। ছাত্র রাজনীতি করব না, করা যাবে না, যদি করা যাবে না করব না এই কথা যদি আমার আপনাদের মতো যারা এই বিশ্ববিদ্যালয় বলেন আর বিশ্ববিদ্যালয়ের বাইরে অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলেন, যদি আমরা বলি যে না আমি রাজনীতি করব না বা রাজনীতি করাটা মানায় না, ছাত্র রাজনীতি করাটার মধ্যে একটা দেশের প্রয়োজনীয়তা আছে, পরিবারের প্রয়োজন আছে, সমাজের প্রয়োজন আছে। আমরা হয়তো অনেকেই নেতৃত্বে থাকি, সবাই তো সবসময় নেতৃত্বে থাকে না, কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র যখন রাজনীতির মাঠে একত্রিত হয়, কোনো না কোনো সংগঠনের সঙ্গে জড়িত থাকে, এটাও কিন্তু তার ছাত্র রাজনীতির একটা পরিচিতি, যে আমি মেম্বার ছিলাম, আমি এই সাংগঠনিক তৎপরতা এই দলকে সমর্থন করেছি, এটাও কিন্তু আমি যে ছাত্র রাজনীতি করেছি তার একটা বড় পরিচয়। এই পরিচয়টা থাকা উচিত, বিশেষ করে আমাদের দেশের মতো অনুন্নয়নশীল দেশেই এখনো বলবো, এখনো উন্নতর শিখরে আমরা এই বাংলাদেশকে নিয়ে যেতে পারি নাই। হলো বাস্তবতা, পারি নাই কেন? ওই যে হান্নান মাসুদ যে কথাগুলো তুলে ধরেছেন, যে কথাগুলো বলেছেন মাননীয় সংসদ সদস্য, এটা তো বাস্তব। যিনি ওই যে কিছু কিছু জায়গায় প্রভাব বিস্তার করেন, তিনি কিন্তু অকারণে গ্রামে গঞ্জে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানার ব্যবহার করার চেষ্টা করেন, কিন্তু যখন এই যে বিশ্ববিদ্যালয় বা কলেজের শিক্ষার্থীরা খুব সচেতনমূলক ভাবে একটা রাজনৈতিক অবস্থান নিজেকে নিয়ে সেখানে সম্পৃক্ত করতে পারবে, ওই খারাপ লোকটা সেখানে আজ কাজ করার সুযোগ থাকবে না। এই জন্যই বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যারাই পড়ালেখা করি, পড়ালেখা করার ধারাবাহিকতায় ছাত্র রাজনীতি তার জন্য গুরুত্বপূর্ণ হওয়া উচিত। আপনি যখন স্কুল কলেজ জীবন শেষ করবেন, বিশ্ববিদ্যালয় জীবন যখন শেষ করবেন, এর মধ্যে কেউ চাকরিতে যাবে, কেউ শিক্ষকতায় যাবে, কেউ পেশাজীবী বিভিন্ন ধরনের সামাজিক কাজে জড়িত হবে, এবং একটা অংশ ওইখান থেকে বাছাই হয়ে যার যার অবস্থানে যখন চলে যাবে, আরেকটা অংশ কিন্তু রাজনীতি তো আসে, রাজনৈতিক আশা মানে রাজনৈতিক নেতৃত্বে আসে। যদি আমরা এটা কন্টিনিউ না করতে পারি, তাহলে ওই খারাপ লোকগুলার কাছে যখন নেতৃত্ব চলে যাবে, আপনার ওই শিক্ষা, আপনার ওই মেধা, আপনার ওই দক্ষতা, আপনি যে বিভিন্ন সাবজেক্ট ভিত্তিক বিশেষজ্ঞ হচ্ছেন,
এটা কোথায় গিয়ে আপনি অ্যাপ্লাই করবেন, কোথায় গিয়ে কাজে লাগাবেন যদি সঠিক জায়গায় যদি আপনার নেতৃত্ব ঠিক না থাকে? এই জন্য যিনি রাজনীতিবিদ তিনি প্রকৃত বিশেষজ্ঞ। তিনি দেশের জন্য দশের জন্য নেতৃত্ব দিয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে যখন একটা সুশৃঙ্খল অবস্থানের মধ্যে তৈরি করে নিয়ে আসবেন, তখন আপনার ওই দক্ষতা ওই বিশেষজ্ঞতাটাকে কাজে লাগানোর মতো সুযোগ থাকবে, নইলে থাকবে না। এই জন্যই সর্বপ্রথম যে আলোচনাটা দিয়ে আজকের এই মিটিংটা শুরু হয়েছিল, যে রাজনীতির প্রতি, ছাত্র রাজনীতির প্রতি যে একটা বিমুখতা, এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। বের হয়ে এসেই আজকে অতীত যে ছাত্র রাজনীতির ভাবমূর্তি, এটাকে রক্ষা করেই আমাকে ছাত্র রাজনীতিটাকে সফলতার দিকে নিয়ে যেতে হবে। কোনোভাবেই আজকে ছাত্র রাজনীতির নামে, পার্লামেন্টেও সেদিন বলেছিলাম, ছাত্র রাজনীতির নামে যে সমস্ত অপরাজনীতি হওয়ার সুযোগ অনেকে চান করে নেন, অথবা এই যে ভাবমূর্তি ক্ষুণ্ণ করেন, কালিমা লেপন করেন, ওই সমস্ত অপকর্মগুলা বাদ দিয়ে প্রকৃত ছাত্র রাজনীতির ধারাবাহিকতা ধরে রেখে আমরা যেন উজ্জ্বল একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারি। বিশেষ করে 5 আগস্টের পর থেকে এটা আরো বেশি নৈতিকভাবে আমাদের দায়িত্ব হয়ে পড়েছে। আমরা জাতীয়তাবাদী ছাত্রদল করেছি এবং এটা দিয়ে আমার রাজনীতি শুরু, এটা দিয়ে আমার রাজনীতির ধারাবাহিকতা এখন পর্যন্ত বিএনপির রাজনীতি করে যাচ্ছে। সুতরাং যারা স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরেও ছাত্র রাজনীতির ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছিল, 5 আগস্ট এদের বিদায় হয়েছে। এখান থেকে শিক্ষণীয় আছে এবং শিখতে হবে। শিক্ষা নিয়েই আমাদেরকে ভবিষ্যৎ এই প্রজন্মের জন্য নতুন নতুন ক্ষেত্র তৈরি করে বাংলাদেশটাকে আমরা আলোর মুখ দেখাতে হবে, যেটা আমরা নির্বাচনী প্রতিশ্রুতিতে ব্যক্ত করেছিলাম।